সীতাফলসের গেট। এখানেও পার্কিং চার্জ আছে। ₹35 बाइक के लिए 15 और आदमी के लिए 10-10। थैंक यू। তো দাদারা এখান থেকে পেঁপে দিল, এখানে পেঁপে হয়েছিল, পাকা পেঁপে খাওয়াচ্ছে। দারুণ মিষ্টি। বন্ধুরা এটা সীতা ফলস। সীতা ফলসে এই যে দেখতে পাচ্ছ, এইখানে যারা বাস ফাস নিয়ে আসবে তারা এইখানে নিয়ে এসে পিকনিক করতে পারে। এখানে সব কিছুই ব্যবস্থা আছে, এখানে টয়লেট আছে, ওখানে জলের ব্যবস্থা আছে, সবই আছে, তো কোনো চিন্তা নেই। এইখানে পিকনিক করে এইখান দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে পারো। তো সীতা ফলসের এই যে সিঁড়ি, 250 সিঁড়ি, 250 মানে হচ্ছে 250 সিঁড়ি আছে। সিঁড়িটা সত্যি খুব ভালো, মানে দুটো গাছ, মানে দুদিকে গাছ আর মধ্যখান দিয়ে রাস্তা, খুবই ভালো। কিন্তু এখানে সমস্যা একটা, যেটা হচ্ছে এখানে কোনো খাবারের দোকান বা জলের দোকান আমি তো এখনো পর্যন্ত দেখতে পাইনি। মানে জোনা ফলস থেকে সীতা ফলস যে রাস্তাটা হয়েছে, নতুন রাস্তা তোমরা দেখতে পেলে, এই রাস্তাটা একমাত্র সীতা ফলসের জন্যই হয়েছে। এখানে কোনো গ্রামও নেই বা কিছুই নেই, আর এইখানেই মোটামুটি রাস্তাটা শেষ। আর এখানে একটা কোনো দোকান নেই। তোমরা যদি জল টল কিছু নেওয়ার থাকে বা খাবার দাবার কিছু নেওয়ার থাকে, একটু জোনা ফলস থেকেই নিয়ে আসবে, নাহলে এখানে আসলে কিছু পাবে না। এবার এখন টুরিস্ট নেই বলে বসে নেই না কি জানি না, কিন্তু কোনো দোকান ছিল না। হয়তো টুরিস্ট যখন আসে ডিসেম্বর জানুয়ারিতে, তখন হয়তো স্টল করে বসে, সেটা হয়তো আমি জানি না। কিন্তু যাই হোক, সীতা ফলসটা খুব ভালো, কেন খুব সুন্দর জায়গাটাও লাগছে। আর এখানে সবাই মানে জানে যেটা, যে সীতা ফলস কেন নাম দেওয়া হয়েছিল, তার কারণটা হচ্ছে যখন রাম আর সীতা যখন বনবাসে গিয়েছিল, তখন এই জায়গাটায় বনবাসে যাওয়ার সময় এই জায়গাটাতে সীতা ছিল, রাম সীতা ছিল, আর সীতা এখানে স্নান করেছিল। তো সেই জন্য এটাকে বলা হয় সীতা ফলস। এবার এটা সত্যি কি মিথ্যা আমি জানি না, এটা লোকের মুখে শোনা কথা। এই যে আমাদের সীতা ফলস, এর উচ্চতা হচ্ছে 44 মিটার, মানে আনুমানিক 44 মিটার, আর ফুট হিসাবে গণনা করলে 144 ফুট হবে এরকম। তবে দারুণ জায়গা, দারুণ, অনেক উপর থেকে পড়ছে, তোমরা বুঝতে পারছো না হয়তো ক্যামেরায়, কিন্তু অনেক উঁচু, চারিদিকে গাছপালা। এখানে এতগুলো ঝর্ণা দেখলাম, ফলস দেখলাম, খুড্ডু ফলস, জোনা ফলস, সীতা ফলস, দশম ফল। তো সব থেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে দশম ফল। মানে খুব সুন্দর জায়গা, পর্যটন হিসাবে খুব ভালো। সীতা ফলসটাও অত কেউ আসে না হয়তো, কেননা এখানে আসার একটুখানি সমস্যা আছে, একদম সামনেতে আসার খুব সমস্যা আছে। এই যে বোল্ডারগুলো আছে, পাথরগুলো, এই পাথর দিয়ে আস্তে আস্তে যেতে হবে, তবে পাবে। তো সেই জন্য এখানে টুরিস্ট খুবই কম আসে হয়তো দেখে আবার চলে যায় দূর থেকেই।
চলো তাহলে সীতা ফলসকে বাই বাই করে আবার আসা হবে পরে কোনো সময়। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তাই যেতে যেতে রাত্রি হয়ে যাবে। এখান থেকে পুরুলিয়া, বাঁকুড়া, তারপর এখান থেকে মুড়ি যাবো আগে। এই মুড়ির নাম শুনলেই না একটা কথা আমি ভাবি, সেটা হচ্ছে চিন্ময় বইটা করেছিল চিন্ময়রা, সেটা হচ্ছে আমাদের চার মূর্তি, যেটা একটা মানে খুব জনপ্রিয় বই, যেটা হচ্ছে মুড়িতে স্বামী ঘুটঘুটানন্দ নেমেছিল। তো ওই রসগোল্লার হাঁড়ি মানে এখনও মনে পড়ে, এখনও মাঝে মধ্যে ওই বইটা দেখি, খুব ভালো লাগে বইটা। সেই না, কাপুরুষ মহাপুরুষ কোথায়, চার মূর্তি তো সেই স্বামী ঘুটঘুটানন্দ টেনিদা। তো খুব মনে পড়ে, ওই মুড়ি দিয়েই যাব। আর এখানে আমরা ঝাড়খণ্ড পর্ব সব শেষ করছি। আবার কোনো সময় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কিছু আবার দেখাবো। তাহলে এত পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দাও, সাবস্ক্রাইবটা করে রাখো, পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে রাখো, যাতে আবার কোনো নতুন ভিডিও দিলে সেটা তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। হবে আস্তে আস্তে ভালো হবে, সব তো একবারে হয় না। হয়তো কথার একটু মিস্টেক হবে বা কিছু ভুলভ্রান্তি, অনেক কিছু হতে পারে, কিন্তু সেগুলোকে মাইন্ড করলে তো হবে না। নতুন কিছু করতে গেলে একটু ভুল হবেই। বন্ধুরা, তোমাদেরকে বলতে একটু মানে গন্ডগোল হয়ে গেছে, তখন আমরা অনেক সকাল করে এসেছিলাম তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে জলের বোতল, স্ন্যাক্সের টুকটাক জিনিস তোমরা পেয়ে যাবে, কিন্তু মেন কোর্স খাবার দাবার বেশি কিছু পাবে না। কিন্তু জলের বোতল দেখতে পাচ্ছ আছে, টুকটাক চিপস সব এগুলো বিক্রি করছে, পেয়ে যাবে এখানে। আর নিচেতেও দেখলাম কজন নিয়ে নামলো, এগিয়ে ওটা বলা একটু আমার প্রথমে ভুল হয়ে গেছে, তার কারণ আমরা সকালবেলা এসেছি তখন কেউ ছিল না, সেই জন্য আমরা বলেছি। তাহলে চলো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি।